এমন একজন প্রশিক্ষক তোমাদের জন্য দিয়ে দিয়েছি, তিনি হইলেন রহমত স্বরূপ। তিনি হইলেন রহমত স্বরূপ। দেখো তার রহমত কেমন। এ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসে নাই। এক পর্যায়ে আদম আর হাওয়া যখন আল্লাহর কাছে বারবার ক্ষমা চাইতেছিলেন, আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়েও ক্ষমা পাওয়া যায় না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের মালিক আল্লাহর কাছে বললেন, আল্লাহ ভুল করেছি, অপরাধ করেছি, জুলুম করেছি, তুমি মালিক ক্ষমা করবা কি করবা না? ও মালিক, তোমার কাছে আমার আবেদন, আমরা উভয় তোমার কাছে আবেদন করি মালিক গো। ও মালিক, তুমি আমাদেরকে যেই জায়গা পর্যন্ত সফর করাইছিলা, জান্নাত পর্যন্ত তুমি আমাদেরকে সফর করাইছিলা, দুনিয়ার কোন নামের দোহাই নয়, একমাত্র ওই মোহাম্মদ নামটি আমরা উপায় লেখা দেখেছি, সেই মোহাম্মদ নামের তোফাইলে আর মোহাম্মদ নামের উসিলাই তোমার কাছে ক্ষমা চাই। সুবহানাল্লাহ। আসমানের মালিক আল্লাহ যখন সেই মহান সত্তার কাছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোফাইলে ক্ষমা চেয়েছে, আর মালিক দেরি করেন না, মালিক দেরি করেন না। মালিক সুন্দর করে আদমকে ডাক দিয়া বলে, তুমি মুহাম্মাদের নাম কোথায় পাইলা? আল্লাহ পাক হযরত আদমকে বলেন। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহ, শুরু থেকে পর্যন্ত তুমি আমাদের অনেক জায়গায় সফর করাইছো, আমি জান্নাতের ভিতরে তোমার নামের সাথেই আমি মুহাম্মদ নামটা পেয়েছি। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক বললেন, ও আদম আর হাওয়া, এমন লোকের নাম তোমরা উভয়ে আমার কাছে পেশ করেছো, ওই নামের দোহাই দিলে তো আমি কাউরে ক্ষমা করে না পারি না। যাও যাও যাও, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে যখন আমার কাছে ক্ষমা চেয়েছো, আমি তোমাদের ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। দেখেন কোথায় হযরত আদম হাওয়া কেবলমাত্র দুনিয়াতে মানুষের যাত্রা শুরু, সেই সময় অন্য কেহ নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোথাইলে যখন ক্ষমা চেয়েছেন, আল্লাহ পাক সেই সময় তাকে ক্ষমার ঘোষণা করে দিলেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কথাগুলি অত্যন্ত খেয়াল করে শুনবেন। তাই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দামি মানুষ, অত্যন্ত দামি মানুষ। কেমন দামি মানুষ, কেমন দামি মানুষ! এই পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসেন নাই। কার পেটে আছে? এই পর্যন্ত মা আমিনার পেটে আছে। ও পর্দার আড়ালের মা আর বোনেরা, অত্যন্ত খেয়াল করে কথাগুলি শোনার চেষ্টা করবেন, অত্যন্ত খেয়াল করে শোনার চেষ্টা করবেন। আপনার মতো একজনের পেটেই কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবাস করতেছিলেন। আপনাদের মা মা আমিনার পেটেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসবাসের স্থান ছিল। কেমন ছিল সে পেটের ইজ্জত আর সম্মান! এক পর্যায়ে আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে। বিদায় হয়ে যাওয়ার পরে দিয়া মা আমিনা একা একা যখন বসে থাকেন, কান্না করেন। কার কথা মনে করি কান্না করেন? একমাত্র স্বামীর কথা মনে করেন। আব্দুল্লাহ যদি দুনিয়ার আলোতে বেঁচে থাকতেন, অবশ্যই এ কথা সত্য, এই শিশু যখন দুনিয়াতে আসবেন, সর্বপ্রথম বুকে জড়াইয়া
তার বাবা বুকের সাথে জড়াইয়া নিতেন, কত ভালোবাসা দান করতেন। শিশু মোহাম্মদ আছে আমার পেটে, এই কথা বেড়ে দেবে যখন মক্কার বাজারে যাইতে, সেখান থেকে পছন্দের জিনিসটা পর্যন্ত আমার জন্য ক্রয় করে নিয়ে আসতেন। আমাকে বারবার জিজ্ঞাসা করতেন, তোমার পেটে সন্তান, কি খেতে চাও তুমি, কি খেতে চাও? সুন্দর সুন্দর খাবার সে ব্যবস্থা করতেন। শিশু মোহাম্মদের মা যখন ওই একা হন, স্বামীর কথাই স্মরণ করে, স্বামীর কথাই স্মরণ করে কান্না করেন। এক পর্যায়ে শিশু মোহাম্মদ পেটে এ পর্যন্ত দুনিয়াতে আসে নাই উলুল আজমি মিনার রাসূল, সম্মানিত নবী আর রাসূল গুলো এসে মা আমিনাকে সালাম জানায়া যায়। সুবহানাল্লাহ। কিসের জন্য সালাম জানায়? ও আমিনা, তুমি সাধারণ কোনো মেয়ে নয়, সাধারণ কোনো মা নয়। কারণ হলো তোমার পেটে আছে শিশু মোহাম্মদ। যখন দুনিয়ার আলোতে আসবে তার নাম রেখে দেবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন শিশু তোমার পেটে আছে, এই জন্য আমরা আসি। এক পর্যায়ে মা আমিনা এ পর্যন্ত শিশু মোহাম্মদ দুনিয়ার আলো দেখে নাই। এরপরেও অবস্থা কেমন ছিল, অবস্থা কেমন ছিল, এ পর্যন্ত দুনিয়ার আলো দেখে নাই। এরপরেও শিশু মোহাম্মদের মা যেই রাস্তা দিয়ে হেঁটে যেত, সেই রাস্তা দিয়ে 1 নয় 2 নয় 3 দিন পর্যন্ত একাধারে সেই রাস্তা সুঘ্রাণ দিত। সুবহানাল্লাহ। আরে মুসলমান, কথাগুলি অত্যন্ত খেয়াল করে শুনবেন। শুধু তাই নয়, শিশু মোহাম্মদের মা যেই কূপে পানি উত্তোলন করার জন্য যাইতে, সেই কূপ পর্যন্ত পানি আগায় আগায় দিত। আর শিশু মোহাম্মদের মার দেখে দেখে বলত, রশির কোনো দরকার নাই, রশির কোনো দরকার নাই। রশি দিয়ে পাত্র ব্যবহার করে যদি তুমি পানি উত্তোলন করতে চাও, কষ্ট হবে। তুমি মা আমিনারে চিনি না, একমাত্র শিশু তোমার পেটে আছে। আমরা সারা পৃথিবীর সকলেই তার হেফাজতে সংরক্ষণে সতেজ। এই জন্য তুমি কি করে নিচের দিকে মুখ করবে? নিচের দিকে মুখ করতে হবে না, তুমি কূপের কাছে আসবা, আর আমরা পানি একাই একাই উপরের দিকে আনবো। অত্যন্ত সহজ করে তুমি উঠাইয়া নিয়ে যাইবা। সুবহানাল্লাহ। আরে মুসলমান, কথাগুলি অত্যন্ত খেয়াল করে শুনবেন। আসমানের মালিক আল্লাহ, এর কি সুন্দর ফয়সালা ছিল। এবারে যখন কি হলো, শিশু মোহাম্মদের মা আমিনা যখন কূপে পানি উত্তোলন করতে আসে, পাড়া প্রতিবেশী অন্য মেয়েরা দৌড়াইয়া দৌড়াইয়া আসে, আর সুন্দর করে করে ডাক দেয়া বলে, আমিনা গো, যায় না, কূপের কাছ থেকে যায় না, যায় না, যায় না। তুমি গেলেই তো সাথে সাথে কূপের পানি পর্যন্ত নিচের দিকে চলে যায়। অত্যন্ত কষ্ট হয়ে যায় আমাদের পানি উত্তোলন করতে, আমাদের উঠাইতে। ও শিশু মোহাম্মদের মা, নাম তোমার আমিনা, তুমি যায় না, যায় না। তুমি কূপের কাছ থেকে গেলে আমাদের রশি ব্যবহার করতে হয়, পানি উত্তোলন করতে অত্যন্ত কষ্ট হয়। যাবা না, তুমি কূপের কাছ থেকে যাবা না। দৌড়াইয়া দৌড়াইয়া প্রতিবেশী আসতো, আর যেই গোসলখানায় শিশু মোহাম্মদের মা গোসল করতো, সেই গোসলখানা পর্যন্ত 3 দিন সুঘ্রাণ দিতে থাকতো। সুবহানাল্লাহ। আরে শিশু মোহাম্মদের শুভাগমন জাতিকে কথা স্মরণ করে দিয়েছে, যা আল্লাহ ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা অপসিত, এমন ব্যক্তিত্বের অধিকার, মানবতার মুক্ত প্রতীকের আগমন, যার কাছে সকল বাতিল তার পায়ের নিচে পড়ে যাবে। সুবহানাল্লাহ। আরে মুসলমান, বলতেছিলাম, শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসে নাই। মা যে রাস্তা দিয়ে যায়, থুতু ফেললে পর্যন্ত সে থুতু
একেবারে 3 দিন পর্যন্ত সুগ্রাম দিতে থাকে। সুবহানাল্লাহ। তাই তো এই প্রশিক্ষক সম্পর্কে আসমানের মালিক আল্লাহ কোরআনে কত সুন্দর করে বলে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা বিশ্বের জন্য, সারা জগৎবাসীর জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে রহমতের প্রশিক্ষক হিসেবে বানাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। আরে মুসলমান, কথাগুলি অত্যন্ত খেয়াল করে শুনবেন, হৃদয়ের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। শিশু মুহাম্মাদের মা যেখানে থুতু ফেলায় সে থুতু পর্যন্ত 3 দিন সুগ্রাম দিতে থাকে। এক পর্যায়ে যখন শুধু সুগ্রাম দেয়, কেহই থেমে থাকতে পারে না, কেহই থেমে থাকতে পারে না। কে মারা গেছে? শিশু মুহাম্মাদের বাবা আব্দুল্লাহ, মার নাম আমিনা। কি ধরনের সুগ্রাম ব্যবহার করে যে কূপের কাছে গেলে গ্রাম দেয়, গোসলখানায় গেলে গ্রাম দেয়, যেই রাস্তা দিয়ে হাঁটে সে রাস্তা পর্যন্ত সুগ্রাম দেয়, থুতু ফেলেলে সে থুতু পর্যন্ত সুগ্রাম দেয়। কারণটা কি? না গেছে স্বামী মারা, কোন সুখে আর কোন ফুর্তিতে সে সুগ্রাম ব্যবহার করে, এটা তো জানার বিষয়। আব্দুল মুত্তালিব ছিলেন অত্যন্ত প্রভাবশালী, মক্কার ভিতরে সম্ভ্রান্ত বংশের লোক ছিলেন। কেহই তো সাহস পায় না আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলবে, না সাহস নাই। এত বড় লিডারের কাছে গিয়ে আমরা কি বলবো, তার ব্যাপারে কি অভিযোগ করবো? এক সময় পাড়া প্রতিবেশী যখন আলোচনার সমালোচনার দেহে ভাসতেছিল, এক পর্যায়ে ছোট্ট জবান কইরা মা আমিনার সম্পর্কে আব্দুল মুত্তালিবের স্ত্রীর কাছে গিয়া বলতেছে, দেখো তোমাদের পুত্রবধূ গেছে, তোমার ছেলে মারা, তার স্বামী মারা, সুগ্রাম ব্যবহার করে। এইটা কি সমাজের মানুষ ভালো মনে করবে? আব্দুল মুত্তালিবের স্ত্রী প্রাথমিক পর্যায়ে কিছুদিন শুনলেন, এরপরে যখন ধৈর্যের বাঁধ ভেঙে গেলেন, স্বামীর কাছে বললে কি হবে? তার মাথা তো অত্যন্ত গরম, অত্যন্ত প্রভাবশালী লোক। গেছে স্বামী মারা, এই তো অভাবজনিত কারণে সে বুকে আর কান্দে। রাগ কইরা যদি পুত্রবধূরে কিছু কয়, মনটা পাবে সে কষ্ট পাইলে কি হবে? 2 চোখের পানি ছেড়ে মানুষের মনে ধরে বসেই শুধু কান্না করবে। এই তো ঘটে যাবে কাহিনী। না যখন ধৈর্যের বাঁধ ভেঙে গেল, ছোট্ট আওয়াজ করে এক পর্যায়ে আব্দুল মুত্তালিবের স্ত্রী সুন্দর ভাষায় বললেন, শোনো, পুত্রবধূকে নিয়ে তো আমার সমাজে কথা বলতে মানুষের প্রশ্নের উত্তর দিতে তো আমি সারতে পারি না। আব্দুল মুত্তালিব সুন্দর করে মাথা উঠাইয়া ডাক দিয়া বলে, এতদিন চলে যায়, কি জন্য তুমি আমারে বলো নাই? কোন ভয়ে তুমি আমারে বলো নাই? কি হয়েছে আসল ঘটনা তুমি আমার কাছে খুলে বলো। বলে না, আমি না কেমন যেন কি ধরনের সুগ্রাম ব্যবহার করে, যে রাস্তা দিয়ে গেলে একেবারে 3 দিন পর্যন্ত সুগ্রাম দেয়। ওই গোসলখানায় গেলে গোসলখানা পর্যন্ত সুগ্রাম দেয়, ওই কূপের কাছে গেলে কূপ পর্যন্ত সুগ্রাম দেয়। স্বামী মারা গেলে এত সুন্দর সুগ্রাম ব্যবহার করবে, এটা তো সমীচীন নয়। এই কথা যখন আব্দুল মুত্তালিবের কাছে বলার পরে সুন্দর ভাষায়, নরম ভাষায় পুত্রবধূকে কাছে ডেকে নিয়ে আসলো। আসার পর যে প্রশ্ন করলো, তোমার স্বামী বেঁচে আছে না মারা গেছে? আর বাবা কি প্রশ্ন করে? দুনিয়ার সবাই তো জানে আমার স্বামী মারা গেছে। আর স্বামী মারা গেলে কে সমাজে তুমি সুগ্রাম ব্যবহার কইরে করবা? আমি হইলাম মক্কার লিডার, প্রকৃতির একজন মানুষ। আমাকে দেখে সকল মানুষ ভয় পায়। আমি করি সকল মানুষের বিচার। আমি হইলাম মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিদের মধ্য থেকে অন্যতম একজন। তোমার জন্য কি মানুষের মধ্যে আমি বারবার নাক কাটা যায়, এটা তুমি চাও নাকি? মা আমিনা
দু চোখের পানি ছেড়ে দিয়ে শ্বশুররা বাবা বাবা কইরা ডাকতে বলে, বাবা গো, এতদিন পর্যন্ত কি হয়েছে? ভালোবাসার ডাকাই তো আপনি আপনি ডেকেছেন, কত সুন্দর করে আমারে ডাকেন, কত সুন্দর করে ডাকেন, আজকে কি হইল কি হইল? আপনি কোন ভাষায় আমারে কথা বলেন? কি আপনার কাছে হয়েছে? এই কথা বলতে দেরি আর দু চোখের পানি ছাড়তে দেরি নয়। এক পর্যায়ে আমি নাকি বললেন, শোনো, স্বামী মারা গেলে সুগ্রাম ব্যবহার করতে হয় না, কোন সুগ্রাম ব্যবহার করতে হয় না। আমি না এবার দু চোখের পানি ছেড়ে দিয়ে শ্বশুরের দুই চোখের দিকে চোখ ঘুরিয়ে শ্বশুরকে সুন্দর করে ডাকতে বলে, এমনি তো স্বামী নাই, শিশু মোহাম্মদ পেটে, শিশু মোহাম্মদ পেটে, যেখানে যাই সেখানে স্বামীর শূন্যতার কথা মনে হয়। ভালোবাসার উৎসাহ হিসাবে একমাত্র আপনারে নির্বাচন করেছিলাম। আরবের মানুষেরা, পাড়া প্রতিবেশীরা পর্যন্ত যখন আপনার কাছে অভিযোগ করেছে, আজকে বিষয়টি আর গোপন রেখে লাভ নাই, আপনার কাছে অবশ্যই আমার এই বিষয়টি ওপেন করে দিতে হবে। আব্দুল মুত্তালিব এবার সুন্দর করে ডাক দিয়ে মা আমিনারে বলল, কি তুমি ওপেন করতে চাও? সুন্দর করে উত্তর দিলেন, বাবা শোনেন গো, দুনিয়ার কোন সংগ্রাম আমি ব্যবহার করি না। ওই পেটে কি সন্তান, ওই সন্তান আসার পরে থেকেই তো মানুষ সন্তান পেটে আসলে মাদের স্বাভাবিক অবস্থা কি হয়? বেশি বেশি থুতু আসে, বেশি বেশি থুতু আসে। সন্তান পেটে আসার পর থেকেই যেদিন থেকে আমি থুতু ছাড়ি, সেই থুতু সংগ্রাম দিতে থাকি। আমি সমাজের কাউর পাই না, আমি সমাজের কাউরে বলি না। আমি যেই গোসলখানায় যাই, সে গোসলখানাও গ্রাম দিতে থাকে। আমার মুখের দিকে তাকাইয়া আপনি কথা বলুন, এটা কার বদৌলতে করেন আল্লাহ পাক? আমার পেটে যে শিশু আছে, সেই শিশুর বদলতে। সুবহানাল্লাহ। আরে শ্বশুর আব্বা, কি আর খুইলে আপনার কাছে কইব? যেদিন থেকে শিশু মোহাম্মদ পেটে আমার এসেছে, সেদিন থেকে উলুল আজমি মিনার রাসূল, বড় বড় রাসূলটা পর্যন্ত আমাকে এসে সালাম দিয়ে যায়। কি বইলে সালাম দেয়? সালাম দেয়, সালাম আমিনা, তোর প্রতি সালাম, তোর প্রতি সালাম। কিসের জন্য সালাম? তোর পেটে যেই সন্তান আছে, সেই সন্তান কোন সাধারণ সন্তান নয়। সুবহানাল্লাহ। যেই রাস্তা দিয়ে যাই, সে রাস্তা শুক্রান দেয়। যেই কাপড় পরিধান করি, সে কাপড় পর্যন্ত শুক্রান দেয়। যেই কূপে পানি উত্তোলন করতে যাই, সেই কূপ পর্যন্ত আমি যাওয়া দেখি, সে পানি পর্যন্ত আগের দিকে আগায় আসে। পাড়া প্রতিবেশী যারা আছে যাবে, এই হিসাবের দিবসে আমি আবু বকরের জন্য হিসাব দেওয়া অত্যন্ত সহজ করে নিব। আবু বকরকে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেন, ইসলামের জন্য কিছু দাও, জিহাদের ময়দান রেডি, জিহাদে যেতে হবে। এক জিহাদে সকলেই সম্পদ নিয়ে আসলেন। আবু বকর কিছু সম্পদ নিয়ে এসে ওতে দাঁড়িয়ে আছে। আল্লাহর রাসূল মন ভরা কণ্ঠে সুন্দর করে ডাক দিয়ে আবু বকরকে বললেন, আবু বকর গো, আজ তুমি কোথায়? তুমি কি ইসলামের নামে, জিহাদের নামে কোন সম্পদ দাওনি? আবু বকর বলেন, আমার বাড়িতে যতগুলি সম্পদ ছিল, সব কিছু সম্পদ আমি আপনার পায়ে ফেলেছি। আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে আবু বকরের ডাক দিয়ে বললেন, আবু বকর, বাড়িতে কি রেখে এসেছো? কি রেখে এসেছো? কি তুমি রেখে এসেছো? আবু বকর উত্তর দেয়, আবু বকর উত্তর দেয়, আবু বকর উত্তর দেয়, আমার বাড়িতে আমি আল্লাহর রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। এই আবু বকর 2 বছর 4 মাস রাষ্ট্র
পরিচালনা করার পরে যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, সাথে সঙ্গীরা সুন্দর করে ডাকতে বললেন, আমার রেখে যাওয়া সম্পদ থেকে তোমরা যা কিছু আছে সব কিছু আমার পরবর্তী খলিফার হাতে বুঝাইয়া দেবে। সম্পদ কি পাওয়া গেল? সম্পদ কি পাওয়া গেল? আবু বকরের ঘরে কি পাওয়া গেল? আবু বকরের ঘরে সম্পদ পাওয়া গেল শুধু ঘুম চষতে পারে এমন একটি জাতা, অজু করতে পারে এমন একটা পানিপত্র। এই ছিল হযরত আবু বকরের সম্পদ। এরপরেও সাথী সঙ্গীদেরকে বলে গেলেন, শোনো, তোমরা শোনো, স্পষ্ট ভাষায় শুনে রাখো, আমি মৃত্যুবরণ করার পরে দিয়া আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর রওজায়ে আতহারের পাশে রেখে দিবা। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই কবর সেই কবরের পাশে রেখে দিল। এই কবরের পাশে রাখার পরে দিয়া যদি সেখানে আপনি কবর হইয়া যায়, জায়গা হইয়া যায়, তাহলে তোমরা আমার কবর দিবা। আল্লাহু আকবার বলে। নচেত তোমরা জান্নাতুল বাকিতে নিয়ে আমার কবর দিবা। হযরত আবু বকরের কি বৈশিষ্ট্য ছিল রে মুসলমান? হৃদয়ে ভরা কণ্ঠে বলতে হয়, হযরত আবু বকরের মৃতদেহ মুহাম্মদুর রাসূলুল্লাহর কবরের পাশে রাখার সাথে সাথে নিজেই কবর হইয়া যায়, একা একাই হযরত আবু বকরের জায়গা হইয়া যায়। সুবহানাল্লাহ। আদল ইনসাফ ফকত হাসর পে মওকুফ নেহি, জিंदगी भी कुछ साजा देती है। আল্লাহু আকবার বলেন। হযরত আবু বকরের নাম কি জন্য সমাজে উল্লেখ করতে হয় এত বারবার? 2 বছর 4 মাস রাষ্ট্র পরিচালনা করলেন, কোন দুর্নীতির খাতায় তার নাম ছিল কি? আরে মুসলমান, যেই কথা বলতেছিলাম, ওই বিচারের আশা শুধু হাসরের ময়দান করে লাভ হবে না। আল্লাহ পাক হযরত আদম থেকে নিয়ে শুরু করে এ পর্যন্ত অসংখ্য অগণিত নবী প্রেরণ করেছেন, অনেক সাহিবা, অনেক গ্রন্থ পর্যন্ত, ঐশী পর্যন্ত প্রেরণ করেছেন। এর মধ্যে ফেরাউন মার্কা যারা দুনিয়াতে এসেছে তাদের বিচার আল্লাহ পাক দুনিয়ার জমিনে করেই দেখাইছে। আরে মুসলমান, বলবেন না হযরত আবু বকর এমন একজন ব্যক্তিত্ব আর সাহাবীর অধিকারী ছিলেন, সারা পৃথিবীর মানুষের সিজদা যদি এক পাল্লায় করেন, একমাত্র আবু বকর সিদ্দিকের সিজদার দাম তার চাইতে বেশি। শুধু তাই নয়, এমন ছিল হযরত আবু বকরের পূর্বে জেনারেশন তারাও সাহাবী ছিলেন, তার পূর্বের জেনারেশন তারাও সাহাবী ছিলেন। হযরত আবু বকরের পরের জেনারেশন সাহাবী ছিলেন। এই বৈশিষ্ট্য অন্য কোন সাহাবীর মধ্যে ছিল না। নিজেও সাহাবী, বাবাও সাহাবী, ছেলেও সাহাবী, পরেও সাহাবী। আল্লাহু আকবার। তিনি করতেছিলেন রাষ্ট্র পরিচালনা। মুসলমান কথা স্মরণ আছেনি? প্রধান বিচারকের কার্যালয় কারে বসাইবেন? কথা ভুলে গেলে কিন্তু হবে না। কাকে বসাইবেন? হযরত ওমরকে, মনে আসেনি? এবার হযরত ওমরকে সুন্দর কইরা থাকতে বললেন, তুমি আসন গ্রহণ করো। ভুলে কি বলছেন না, স্বাভাবিকভাবেই বলছেন, তুমি তোমার আসন গ্রহণ করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই প্রধান বিচারকের কার্যালয়ে বসে গেলেন। একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, একাধারে কয়েকদিন পর্যন্ত সেখানে বসেছিলেন। 1 বছর বসেছিলেন। ঐতিহাসিকদের লেখেন, ফামাকাসা আম্মান কামিলা ফালাম ইয়াহতাসিব ইলাইহি ইসলাম। দীর্ঘ 2 বছর চলে গেল। দেখতে দেখতে দীর্ঘ 2 বছর চলে গেল। আবু বকর যেই কলম আর খাতা দিয়েছিল, সেই কলম আর খাতা এইভাবেই আছে, এর উপরে একটা অক্ষর লেখা পড়ে নাই। কিসের জন্য পড়ে নাই? 1 বছর যাওয়ার সাথে সাথে এবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কি করলেন? এই খাতা আর কলম নিয়ে হযরত
বছরের সামনে গিয়ে বললেন, আপনি বলেন নষ্ট নায়ক, আপনার কাছে আপনার দেওয়া খাতা আর কলম আমি বুঝিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হযরত আবু বকর আমার অত্যন্ত সবার কণ্ঠে ডাক দিলেন, হযরত ওমর রে, আমার কি হয়েছে? কি করে তুমি তোমার খাতা আর কলমে আমার কাছে বুঝিয়ে দিলা? তুমি কি এই পোস্টে চাকরি করবা না? এই পদে কি তুমি চাকরি করবে না? হযরত ওমর আমার সুন্দর মিষ্টি কণ্ঠে হযরত আবু বকরকে দেখতে বললেন, আপনি বললেন নষ্ট নাই। 1 বছর পর্যন্ত আমি রাষ্ট্রীয়তা গ্রহণ করি, রাষ্ট্রীয় পক্ষ থেকে আমাকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। একটা মাত্র মানুষ, দুইটা মাত্র মানুষ, কেউ একে অপরকে হত্যা করা তো দূরের কথা, একজন আর একজনের গায়ে থাপ্পড়, গালে থাপ্পড় মেরে পর্যন্ত আমার কাছে আসে নাই। আরে গালে থাপ্পড় মারা তো দূরের কথা, কেউ কাউরের জমির আইন পর্যন্ত কেটে আমার কাছে কোন দরবারে নিয়ে আসেনি। আমি তো প্রধান বিচারকের কার্যালয়ে বসে আছি দীর্ঘ 1 বছর যাবৎ। আমি এ রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করতে আছি। আমার দিল আর চাই না যেই জাতি এত সুন্দর, যেই জাতি এত সুন্দর 1 বছরের মধ্যে এক ভাই আরেক ভাইকে হত্যা করে, রাজা প্রজারে হত্যা করে, মা সন্তানদের হত্যা করে, সন্তান মারে হত্যা করে, কেউ কাউরে ক্ষতি করে একজনদের থাপ্পড় মেরে পর্যন্ত আসে না। সেই বিচারকের জায়গায় আমার বসে থাকার কোন অধিকার নাই। এটা হলো সোনার সমাজ। আরে মুসলমান, কথা ভুললে কিন্তু হবে না। আমি শুরু থেকেই বলতেছিলাম, এই অধঃপতনের পতন দেশে পড়া সমাজকে সোনার সমাজের যেই গ্রন্থের দ্বারাই তৈরি করলেন, যেই গ্রন্থের দ্বারাই তৈরি করলেন, যেই ঐশী বাণীর দ্বারাই তৈরি করলেন, তা হলো কোরআন। এই কোরআনের এমন একটি মুজিজা আল্লাহ পাক এই জাতির কাছে সংরক্ষণ রেখেছেন, কৃত্রিম রূপায় বিকৃত, কিয়ামত পর্যন্ত কোন পরাশক্তির ক্ষমতা নাই একটা নকশার পরিবর্তন করবে। দুনিয়ার মানুষ কোন গ্রন্থ লেখলেই বলে আমি লিখেছি, ভুল হইলে আমার তোমার দৃষ্টিতে দেখবেন, পরবর্তীতে আমার স্মরণ করায় দিবেন, অবশ্যই আমি শুধরানোর চেষ্টা করব। আর কোরআন কত বড় চ্যালেঞ্জ করে, কোরআন কত বড় চ্যালেঞ্জ দেয়, আলিফ লাম মিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটি গ্রন্থ যার ভিতরে ভুল তো দূরের কথা, ভুলের সন্দেহ কেউ পোষণ করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। এই কোরআনের মাধ্যমে তো এত সুন্দর জাতি উপহার দিলেন, এত সুন্দর জাতি উপহার পাইলাম আমরা, সাহাবায়ে কেরামদেরকে পাইলাম, তাদের আদর্শ এই গ্রন্থ এ পর্যন্ত আমাদের কাছে মাহফুজ। এরপরেও এই সমাজে কি করে মা তার সন্তানদের হত্যা করে। শুধু তাই নয়, শুধু তাই নয়, ওই পুলিশ অফিসার একসাথে মা আর বাবারে হত্যা করেছে, নাম তার ঐশী রহমান। পৃথিবী কখনো ভুলবে না, কখনো ভুলবে না, একসাথে নিজ হাতে মা আর বাবারে হত্যা করেছে। মূর্খ কোন সমাজ নয়। আর শিক্ষিত সমাজ কিসের জন্য এটা সম্ভব? এ জাতীয় অধঃপতনের অতল তলদেশে গিয়েছে কিসের জন্য? ওই সাহাবিয়ারা জিন্দেগি থেকে দূরে চলে যাওয়ার কারণে, কোরআন না শেখার কারণে। কোরআন না শিখে প্রাথমিক অবস্থায় আমরা নিয়ত করে যে সন্তান আছে, এই সন্তানদের আমরা ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, কি বানাবো? আমরা ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, বড় প্রকৌশলী বানাবো, বড় প্রশাসনের দায়িত্ব পায় যেন এমনটি করবো না। কোরআন শিখলো কি শিখলো না, এই আপত্তি আর এই ক্ষত আর এই ব্যথা আমাদের অন্তরে কারো নাই, আছে কিনা? আর মুসলমান খোদার কসম করে বলতে পারি, যে অন্তরের যেই দেউতে আল্লাহ পাকের কোরআন মাহফুজ, সে কোনদিন
কোনদিন ওই শিরোপানের মতো হতে পারে না। ওই ভার্সিটিতে পড়া, ইউনিভার্সিটিতে পড়া, বিশ্ববিদ্যালয়ে পড়া ওই মানুষের মতো হতে পারে না। যে বাড়িতে আসলে কেন অফিসে গিয়ে অনেক ইতিহাস আছে, বাবা আর মার পরিচয় দিতে চায় না, কথা বলবো আর কি। আরে বুয়েটে পড়ে শেষ করেছে, বিশ্ববিদ্যালয়ে পড়ে শেষ করেছে, সারা পৃথিবীর লেখাপড়া শেষ করেছে, লন্ডনে গিয়ে লেখাপড়া শেষ করে যখন বাড়িতে আসে, আসার পরে বলেন গড বলতে কেহ নাই, স্রষ্টা বলতে কেহ নাই, বাবা আর মা যারা আছে তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে হবে। এইটাই উপহার তারা। আরে মুসলমান অত্যন্ত আবেগে বলতে হয়, ওই গাড়িঘোড়া আজ পর্যন্ত বিদ্যমান, যেই গাড়িঘোড়ার কোনো জানালা নাই, দরজা নাই, এমন একটি বিশ্ববিদ্যালয়, মহা বিশ্ববিদ্যালয়, তার নাম হলো গাড়িঘোড়া। সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সারা বিশ্বে ছড়ে পড়েছে। গ্রন্থ শুধু কোরআন। এই কোরআনকে যারা ধরেছে তারা চুরি করবে না, ডাকাতি করবে না।